فبأي آلاء ربكما تكذبان রব্বে কারিম বলে, বান্দা শুন, আমি আল্লাহর কোন কোন নিয়ামতরে তোরা অস্বীকার করবি। আমি আল্লাহ নিয়ামত, ডাইনে আমি আল্লাহ নিয়ামত, বামে আমি আল্লাহ নিয়ামত, উপরে আমি আল্লাহ নিয়ামত, নিচে আমি আল্লাহ নিয়ামত। আমি আল্লাহর কোন কোন নিয়ামতের তোরা অস্বীকার করবি। আমার মালিক এত এত নিয়ামত মানুষ তোমারে দিছে, তোমার দুইটা চক্ষু মালিক তোমারে দিছে। এরকম দুনিয়ার জমিনে মানুষ আছে দুইটা চক্ষু নাই, দুইটা চক্ষু নাই, তার কি একটা অবস্থা, কি একটা পরিস্থিতি। আর তোমার এই চক্ষু নামক নিয়ামত দিছে, শুকরিয়া আদায় করো। আমার মালিক দুইটা চক্ষু তোমারে দিল, তোমার জবানটা মালিক তোমারে দিল। অনেক মানুষ দুনিয়ার জমিনে আছে, জবান নাই, কথা বলতে পারে না, নিয়ামত থেকে বঞ্চিত। তোমার মালিক এই নিয়ামতটা দিছে, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। আমার মালিক তোমার কণ্ঠ দিছে গো, দুনিয়ার জমিনে এরকম মানুষ আছে কণ্ঠ নাই, আফসোস করে, কিন্তু তোমার মালিক কণ্ঠ দিছে গো, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। তোমার মালিক দুইটা হাত দিছে, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে এরকম মানুষ আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুইটা হাত নাই, কিভাবে চলে, কি একটা অবস্থা। তোমারে দুইটা হাত টিকায় দিছে, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। মালিক তোমারে দুইটা পাও দিছে গো, দুনিয়ার জমিনে এরকম মানুষ আছে পাও নাই। দুনিয়ার জমিনে এরকম একটা মানুষ আছে, অনেক মানুষ, একটা দুইটা অনেক মানুষ আছে যে পাও নাই, সে মনে মনে আফসোস করে, আহারে আমার যদি পাও থাকতো। আসলে কি আমাদের যা আছে তাই নিয়ে আমরা শুকরিয়া আদায় করবো কেন? ইরানের বিখ্যাত কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, তিনি এক সময় অনেক একটা অভাবে ছিলেন। বালাগুল উলামি কবিতাটি লিখে, বালাগুল উলামি কবিতা আপনারা শুনছেন না? শুনেছেন? অনেক ওয়াজে বক্তারা বলে, যেহেতু আমি বলি না তো আজকে বললাম। শেখ সাদী রহমতুল্লাহ আলাই এই কবিতাটি লিখে বিখ্যাত হয়েছিলেন, কিন্তু তার একটা সময় এরকম একটা অভাব ছিল, তার পায়ে এক জোড়া জুতা ছিল না। সে মনে মনে আফসোস করলো, হায় আল্লাহ, আমি এত বড় কবি, আমার পায়ে এক জোড়া জুতা নাই। সে মনে মনে আফসোস করলো, ঘর থেকে বাইর হয়ে দেখলো একটি লোক লাঠি ভর করে হাঁটছে, তার পা নাই। সে সেজদায় পড়ে গেল, বলল, মালিক তোমার হাজার হাজার শুকর, আমার দুইটা পাও দিছ, আমার তো জুতা নাই, ওই ব্যক্তির তো পাওই নাই। তাহলে আমাদের যা আছে তাই নিয়ে শুকরিয়া আদায় করবো। সাইকেল আছে, আফসোস করবো না হুন্ডারের জন্য, মোটর সাইকেলের জন্য আফসোস করবো না, শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে, ঠিক আছে। আর যদি বলো তারে আল্লাহ দিল, আমার কেন দিল না, তুই নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ নিয়ামত ছিনা নিবে, কঠিন আযাব দিবে। একটা চিন্তা করে দেখো বান্দা, তোমার কত নিয়ামত আল্লাহ দিয়ে ভরপুর দিয়ে বানাইছে, কত নিয়ামত তোমার শরীরের মধ্যে আছে, আশপাশে আছে, শ্বাস, সমুদ্র, তারা, নক্ষত্র, চাঁদ, সূর্য, ফেরেশতা, তোমার গোলামির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য। আমার মালিক বলেন, আমার দুইটা পাও দিয়া তুই না ফরমানি করস, আমার হাত দিয়া না ফরমানি করস, আমার চোখ দিয়া না ফরমানি করস। আমার দেওয়া চোখ, আমার দেওয়া চোখটা দেওয়া কোরআন তুই দেখলি না, আমার দেওয়া মুখ, আমার দেওয়া জবান, আমার দেওয়া জবান দিয়া তুই কোরআনটা পড়লি না, আমার দেওয়া হাত, আমার দেওয়া হাত দিয়া তুই ভালো কাজ করলি না, আমার দেওয়া পাও, আমার দেওয়া পাও দিয়া ভালো জায়গায় গেলি না, মসজিদে আসলি না, বাজারে ঠিকই গেছস। ইমাম সাহেব যদি বলে আসেন না একটু নামাজে যাই, বলে আমার সময় নাই, আমার সময় নাই, কিন্তু সব সেক্টরে তার সময় আছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তোরে সময় দিয়েছিলাম, আমি তোরে সময় দিয়েছিলাম আমার গোলামের জন্য। আরে দুনিয়ার জমিনে ব্যবসা করতে সময় পাইলি, চাকরি করতে সময় পাইলি, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিতে সময় পাইলি, সব সেক্টরে বান্দা তুই সময় পাইলি রে। সময় নাই, সময় নাই শুধু আমি আল্লাহর বেলায়। বান্দা শুন, আমি আল্লাহ রে তুই সময় দিলে না, মনে করিস না আমি তোরে ছাড় দিয়া দিছি, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। আমি আর আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই নাই।
ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দেন নাই, পানিতে ডুবাই মারছে। নমরুদকে ছাড় দিয়েছিল, বাদশা বানাইছিল, কিন্তু ছাড় দেয় নাই। ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। মাননীয়, সম্মানিত না অসম্মানিত? অসম্মানিত শেখ হাসিনা। কি হাসিনা? শেখ হাসিনা। রাগ করা কিছু নাই, দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত থাকবে। আলেম উলামাদেরকে কতটুকু কষ্ট সে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। তার এই অসম্মানতা, বেহায়াপনা দুনিয়াতে শেষ নয়, আখিরাতেও আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিছে, এত নিয়ামত দিয়ে ভরপুর দিছে, তবু মালিকের কাছে আমরা যাই নাই। তোমার জাহান্নামের আগুনে পুরানোর জন্য আমার মালিক তোমারে বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য তোমার মালিক বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানাইছে 7টা, জান্নাত বানাইছে 8টা। তোমাকে যদি জাহান্নামে দেওয়ার নিয়তি থাকতো, জাহান্নাম বেশি বানাইতো, জান্নাত কম বানাইতো। কিন্তু তোমাকে জান্নাতে দেওয়ার জন্য মালিক তোমারে বানাইছে, কিন্তু তুমি নাফরমানি করো, তোমার দোষে তুমি জাহান্নামে যাইবে। আল্লাহ রব্বুল আলামিন তোমার সময় দিয়ে বানাইছে, সুন্দর করে বানাইছে। ফেরেশতা নূরের তৈরি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলে নাই ফেরেশতা সুন্দর, কিন্তু মানুষ যে সুন্দর আল্লাহ রব্বুল আলামিন সাধারণভাবে বলে নাই, অসাধারণভাবে বলেছেন, কসম খায় বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা, মক্কা নগরীর কসম। আল্লাহ রব্বুল আলামিন একটা দুইটা কসম খাই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন কসম, তিন ফলের কসম, কসম জাইতুন ফলের কসম, কসম সিনাই পর্বতের কসম, কসম পবিত্র মক্কা নগরীর কসম। মানুষ লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইছি। একটা দুইটা নয়, 4-4টা বার কসম খাইছে। সাধারণভাবে আমার মালিক বলে নাই, অসাধারণভাবে বলছে। তোমাকে আগ্রহের জন্য বলছে গো, তোমারে মালিক সুন্দর করে বানাইছে, চাঁদ থেকে সুন্দর তোমারে বানাইছে, সমগ্র সৃষ্টির সেরা তোমারে বানাইলো। কিন্তু মালিকের গোলামির জন্য তোমার সময় নাই। মালিক তোমার সময় ঠিকই দিছে, মালিকের সময়টা কার? সময়টা আল্লাহর। তোমার 60 বছরের জিন্দেগি, বর্তমানে 60 বছর বেশি মনে হয় লোক বাঁচে না, বাঁচে হায়াতেরও, কিন্তু অনুযায়ী মানে অনুমান মোতাবেক 60 বছর। এই 60 বছরের মধ্যে 40টা বছর তোমার নাফরমানি অবস্থায় চলে যায়। তারপর দাঁড় পাকলে মসজিদে আসো, কমিটি হয়ে যাও, এই হয়ে যাও, সে হয়ে যাও। আরে বেটা, ফাজলামি করো না, ফাজলামি করো। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বুড়াকাল দেওয়ার জন্য আদেশ করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন 3টা কাল তোমাকে দিছি, যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল, প্রথমটা হলো শিশুকাল। শিশুকাল মালিক চাই নাই, বৃদ্ধকালও চাই নাই, তাই সে যৌবনকাল, কিন্তু তুমি মালিককে দিতেছো বৃদ্ধকাল। এটা হাস্যের কথা না? এটা হাস্যের কথা। কি আর করবে, বাংলাদেশে যুবকদের এরকম একটা অবস্থা, কি বলবো, তারা মুসলমান হয়ে খ্রিস্টানদের কালচার মানছে, খ্রিস্টানদের কালচার তারা ব্যবহার করছে, পালন করছে। আরে নাফরমান, চিন্তা করে দেখো, তোমার পাও থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নত মোতাবেক আছে কিনা? এক যুবক সে বলে আমার চুল, আমার স্টাইল, হুজুর তোমার সমস্যা কি? আরে আমি বলি তোমার ভালোর জন্য বলছিলাম, চুলটা রাসূলের সুন্নত মোতাবেক কাটো, কিন্তু তুমি কি করলা? নাফরমানের মতো কাটলা। আরে বেটা, আমার সময় নাই তোমাকে বোঝানোর জন্য, হ্যাঁ, কিন্তু তোমাকে কেন বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর সরি হিসাবে তোমাকে বুঝাই। হ্যাঁ রে যুবক নাফরমান, লজ্জা হয় না তোমার? নাফরমানদের মতো চলাফেরা করো। আর বেটা, তোমার বলার দরকার নাই, তোমার চুলের জন্য আমি তোমাকে আর নসিহত করলাম না। আরে বেটা, আমার চুল আমার রাসূলের ডিজাইন, আমার চুল আমার রাসূলের ডিজাইন, তুমি তোমারটা নিয়ে থাকো, তুমি তোমারটা নিয়ে থাকো। আমার চুল আমার রাসূলের ডিজাইন, আমি গর্ব করি আমার চুল আমার রাসূলের ডিজাইন, তুমি তোমারটা নিয়ে থাকো।
অতএব বর্তমানে একটা ফিতনা ফাসাদের যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে আমাদেরকে আমল করার সর্বপ্রথম আমাকে যেন তৌফিক দান করেন, আর আপনাদেরকে যেন তৌফিক দান করেন নেক কথার উপর আমল করার জন্য। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।